সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের দেখো আমি চিকেন রান্না করে, তো পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো আমি 2 মিনিট ওয়েট করবো যেন তেলটা গরম হয়ে যায়। ছোটো ছোটো চিকেন নিয়েছি, তারপর নিয়েছি আলু, তারপর নিয়েছি রসুন, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমার তেলটা গরম হতে লেগে গিয়েছে। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দেবো কড়াইয়ে। তো এবার মাংসগুলো দিয়ে দেবো, আমি সব মাংসগুলো দিয়ে দেবো কড়াইয়ে। তো মাংসগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায়, ভালো করে কিন্তু ভাজা করতে হবে তোমাদের। এইভাবে ভেজে নেবো আমি ভালো করে মাংসগুলো তেলে। দেখতে পাচ্ছ ভালো করে আমার ভাজি নিয়েছি। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেবো থালে। তো এই যে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেবো আমি লাল লাল করে। সব আলুগুলোই দিয়ে দিলাম আলুগুলো। তখন নাড়তে থাকবো আমি ভালো করে। আর তোমাদের বলছি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো। তো লাল লাল করে ভেজে নিয়েছি। আবার কড়াইয়ে দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব কিন্তু পেঁয়াজগুলো আমি। তো তেল দিয়ে দেবো আমি আরেকটু। তোমরা এই রেসিপিটা করবে বাড়িতে, অনেক টেস্টি হবে খেতে। তো এইভাবে লাল লাল করে ভেজে নেব আমি। তারপর দিয়ে দিলাম লবণ, এলাচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম আমি। তো এখন নাড়তে থাকবো ভালো করে আমি। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা, এখন নাড়তে থাকবো ভালো করে। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজগুলো। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আমি আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নাড়তে থাকবো আমি। একটু টমেটো সস দিয়ে দেবো আমি। তো একটু কিন্তু টমেটো সস দেবে, নাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে খেতে। আর প্যাকেটের সসটা কিন্তু তোমরা ব্যবহার করবে। এখন ভালো করে নাড়তে থাকবো আমি। তো এইভাবেই তোমরা নাড়তে থাকবে। তো এইভাবে আমি নাড়তে থাকবো 2 মিনিটের মতো। লাল লাল হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। তো আমি এখন দিয়ে দেবো আলু আর আলু আর চিকেনগুলো দিয়ে দিলাম আমি। তো এখন ভালো করে নাড়তে থাকবো আমি। এইভাবে কিন্তু নাড়তে থাকবে তোমরা। এখন এইভাবে নাড়তে থাকবো আমি ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ একটু জল দিয়ে দিলাম আমি। এভাবে কিন্তু তোমরা নাড়বে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা, এটা অনেক টেস্টি হবে খেতে। তো আমি এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছ আমি এখন ঢাকাটা উঠে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে নরমভাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু টেস্টি হবে। তো আমি এটা প্রথম ট্রাই করছি। তো আমি এখন গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার পেস্ট দিয়ে দেবো। তো আমি একটু সস দিয়ে দেবো। তো এখন আমি নাড়বো ভালো করে, এভাবে কিন্তু তোমরা নাড়বে। তারপর দিয়ে দেবো আমি এখন পেস্টটা দিয়ে দিব চিকেনে। তো এখন ভালো করে আমি নাড়বো, আর 2 মিনিটের মতো নেড়ে বাড়িতে নামিয়ে নিব। তো আমার চিকেন রেডি। আর এখন আমি একটু দিয়ে দেবো গন্ধরাজ লেবু, তখন ভালো করে দিয়ে দেবো আমি। তো গাইস তোমরা আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে তাহলে ফলো করে দিবা। তো এখান থেকে ব্লগটা পরের ব্লগের জন্য ওয়েট করো। বাই।